This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট জড়িত রয়েছে এমন কথা বিশ্ব রাজনৈতিক অঙ্গনে বেশ চাউর রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বিষয়টি নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখিয়েছেন। তারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় শেখ হাসিনার সায় ছিল না। প্রসঙ্গত 2024 সালের 23 মে এক সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন, সেন্ট মার্টিন দ্বীপে কাউকে লিজ দিলে ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা তার দ্বারা হবে না। তিনি দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে ক্ষমতায় আসতে চান না। কাকে লিজ দিলে ক্ষমতায় থাকতে অসুবিধা নেই সে বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত কিছু না বললেও কারো বুঝতে বাকি নেই যে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করেছেন। এর পরের যে ষড়যন্ত্র সেটা হচ্ছে ইলেকশনই হতে দেবে না, তবে দেবে। আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব আমি একই জবাব দিয়েছি, যে আমি জবাব দিয়েছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করে দেশ স্বাধীন করেছি। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ক্ষমতার দরকার নেই। যদি জনগণ চায় ক্ষমতা আসবো, নইলে আসবো না। এই কথাগুলি বললাম যে কথাগুলি সকলে জানা উচিত, যে আমার ফাইট, আমার যেটা যুদ্ধ সেটা ঘরে বাইরে সব জায়গায়। তো ওই অবস্থায় কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে ছেড়ে দিলাম। তো চক্রান্ত এখনও আছে। ইস্ট তিমোরের মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে, তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 2024 সালের জুলাই আগস্টে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনের অন্তরালে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে শেখ হাসিনা সরকার পতনের ফুয়েলের যোগান দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট। তবে বিষয়টি বারবার অস্বীকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি যতই অস্বীকার করুক না কেন, কালের পরিক্রমায় তা সত্য প্রমাণিত হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এতদিন ধীরে চলনীতিতে চললেও ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার খুব জোরালোভাবেই অগ্রসর হচ্ছে। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন, রাখাইনে মানবিক করিডোর চাওয়া, চট্টগ্রাম বন্দর লিজ দেওয়া, অপ্রকাশিত বাণিজ্য চুক্তি, সর্বোপরি যৌথ মহড়া নামে চট্টগ্রাম শাহজালাল বিমানবন্দরে মার্কিন জঙ্গি বিমানের অবতরণ, সৈন্য সমাবেশ বাংলাদেশকে মার্কিন প্রভাব বৃদ্ধির আলামত হিসেবে দেখছেন ভূরাজনৈতিক বিশ্লেষকরা। মানুষের মধ্যে বাংলাদেশের বঙ্গোপসাগর লাগোয়া মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ারবেস সহ নৌঘাঁটি করার বিষয়টি যখন গুজব গুঞ্জনে চারিদিকে ছড়িয়ে পড়েছে, তখন বোমা ফাটালেন দি ইকোনমিক টাইমস। ইউএস আইস পোর্ট ইন বাংলাদেশ ফর বে অফ বেঙ্গল প্রেজেন্স শিরোনামে গত 20 সেপ্টেম্বর দি ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের একটি বন্দরের দিকে এবার নজর দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী দিনে কোয়াড পোর্টস ফর ফিউচার কর্মসূচির অধীনে বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি প্রতিষ্ঠা করে এ অঞ্চলে চীনের উপস্থিতির ভারসাম্য আনতেই এ উদ্যোগ নিচ্ছে ওয়াশিংটন। ইউএস আইস পোর্ট ইন বাংলাদেশ ফর বে অফ বেঙ্গল প্রেজেন্স শিরোনামের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশের বন্দর খাতে পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এই সপ্তাহে ঢাকায় সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে একটি প্রাথমিক বৈঠক করেছে। এ বিষয়ে অবগত আছেন এমন ব্যক্তিরা ইকোনমিক টাইমসকে জানিয়েছেন, কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আগে যুক্তরাষ্ট্র প্রথমে একটি সম্ভাব্যতা যাচাই করবে। ইকোনমিক টাইমসের এই প্রতিবেদনের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার কোনো প্রতিক্রিয়া জানায়নি। ইকোনমিক টাইমস যেদিন ইউএস আইস পোর্ট ইন বাংলাদেশ ফর বে অফ বেঙ্গল প্রেজেন্স শিরোনামে সংবাদ প্রকাশ করে, তার আগের দিন ভারতের কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা আমেরিকার নজরে চট্টগ্রাম কক্সবাজার শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের চট্টগ্রাম কক্সবাজারে আমেরিকান সেনার আনাগোনা বেড়েছে। এই ঘটনাগুলির পেছনে ভূকৌশলগত আধিপত্য বিস্তার যেমন রয়েছে, তেমনি বাণিজ্যিক চিন্তাভাবনাও রয়েছে বলে মনে করেন কূটনীতিবিদদের বড় অংশ। ওই অংশের মধ্যে মায়ানমারে মাটির নিচে বিপুল পরিমাণ দুষ্প্রাপ্য খনিজ হস্তগত করাই আমেরিকার মূল লক্ষ্য। চীনের নিয়ন্ত্রণে থাকা ওই খনিজে ভাগ বসাতে উদ্গ্রীব ডোনাল্ড ট্রাম্পের দেশ। প্রসঙ্গত 17টি ধাতব পদার্থকে দুষ্প্রাপ্য খনিজ বা রেয়ার আর্থ বলা হয়। আধুনিক সমরাস্ত্র থেকে স্মার্টফোন তৈরিতে লাগে রেয়ার আর্থ।
আমেরিকার নজরে চট্টগ্রাম কক্সবাজার শিরোনামে আনন্দবাজার পত্রিকার ওই প্রতিবেদনে বলা হয়, মায়ানমার অ্যাক্ট অনুযায়ী আমেরিকা মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সামরিক এবং রসদ যোগাতে চায়। বিনিময়ে তারা চাইছে দুষ্প্রাপ্য খনিজ, আর সেই বিদ্রোহীদের কাছে পৌঁছাতে বাংলাদেশকে বেছে নিয়েছে ট্রাম্পের দেশ। কথায় বলে ঠুলের বাড়ি কখনো কাপড়ের নিচে আটকানো যায় না, অর্থাৎ সত্য কখনো চাপা থাকে না। বাংলাদেশ নিয়ে আমেরিকার ডিপ স্টেটের রেজিম চেঞ্জের বিষয়টি এখন আর অজানা নয়, কূটনৈতিক পাড়া থেকে চলে গেছে অজপাড়া গায়ে। সম্প্রতি চট্টগ্রামের সাতকানিয়া চুন্তি গ্রামে এক মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ নিয়ে আমেরিকার নানা পরিকল্পনার কথা তুলে ধরেন ইসলামী বক্তা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হয়ে যান। স্বাধীনতা আজকে বিপন্নের মুখে, কে কি বলবে আমি তা জানতে চাই না। আমার পার্বত্য চট্টগ্রাম আজকে হুমকির মুখে। আমার রোহিঙ্গাদের হাতে, রোহিঙ্গাদেরকে খ্রিস্টানরা এসে খ্রিস্টান বানাচ্ছে। খ্রিস্টান সংখ্যা যখন বেড়ে যাবে, এই তাদের হাতে দিবে। পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, উখিয়াকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হবে। এক সাগর রক্তের বিনিময়ে তা ঠেকাতে দিতে হবে। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের বিরোধিতা করেন ইসলামী বক্তা। তিনি বলেন, যারা লাল সবুজের পতাকা খামছে ধরতে চায়, খনিজ সম্পদ লুণ্ঠন করতে চায়, তাদের বুকের রক্ত দিয়ে প্রতিহত করতে হবে। মানবাধিকার সংস্থা করার আর জায়গা পায় নাই, বাংলাদেশে করছে। আমার মুসলিম ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, সেখানে মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা করো। ভারতে করো, বাংলাদেশে মানবতার সমুন্নত আছে। এখানে মানবাধিকার সংস্থা কেন করছে? এটা হচ্ছে রোগী মরার আগে ডাক্তার আনা। রোগী মরার আগে, অর্থাৎ রোগী মরে যাবে, ডাক্তার রেডি থাকুক। এর মানে দেশকে কোন একটি অশুভ চক্র দেশের বাহির থেকে চাচ্ছে আমার দেশের স্বাধীনতায় কবজা করবে। চিটাগাংয়ের মানুষ মনে করেন আমরা শুটকি খাই, আমাদের আছে কি? আপনাদের পায়ের তলায় সব সম্পদ আর সম্পদ। বাংলাদেশে রেয়ার আর্থ মিনারেল, যেটা হচ্ছে প্রাকৃতিক খনিজ, তার পরিমাণ হচ্ছে $2.7 ট্রিলিয়ন। এদিকে আপনাদের পাশে যে শত্রু আছে, এটা বেহায়া, এটা লাথি খাইতেও জানে। এটা নিয়ে অত চিন্তা আমাদের নাই। এটার হিম্মতে বাংলাদেশে হাত দিবে। বাংলাদেশের মুসলমানকে ভালো করে সে চিনে। সজাগ থাকতে হবে যেন পিছন দিক থেকে ছুরি মারতে না পারে। কিন্তু যারা পৃথিবীতে দেশে দেশে শান্তি প্রতিষ্ঠার নামে গৃহযুদ্ধ সৃষ্টি করে, খনিজ সম্পদ লুণ্ঠন করে, যারা 2500 বছরের সভ্যতার লালনবুড়ি ভূমি ইরাককে বর্ষণ করে তছনছ করে দিয়েছে, আফগানিস্তানে যারা 19 বছর যুদ্ধ করেছে, লিবিয়াকে যারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে সম্পদ চুরির জন্য, তাদেরই দৃষ্টি বাংলাদেশে এসেছে। ওই চোখকে উপড়ে দেওয়া হবে। ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারত মহাসাগর বঙ্গোপসাগরে নৌশক্তি ও সামরিক শক্তি বৃদ্ধি করে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া তথা এশিয়ায় মার্কিন প্রভুত্ব সুপ্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে পেন্টাগন দীর্ঘদিনের সামরিক ঘাঁটির জন্য দিয়াগো গার্সিয়ার পরই সেন্ট মার্টিন দ্বীপের গুরুত্ব। এই দ্বীপে ঘাঁটি স্থাপনের জন্য গত 40 বছর থেকেই চেষ্টা চলছে। পাকিস্তান আমলে ঘাঁটি স্থাপনের বিষয়টি পাকিস্তান সরকার প্রায় চূড়ান্ত করেছিল, কিন্তু তদানীন্তন পূর্ব পাকিস্তান থেকে তীব্র বিরোধিতার মুখে কেন্দ্রীয় সরকারকে সিদ্ধান্ত পাল্টাতে হয়। স্বাধীনতার পর 1974 সালে দুর্ভিক্ষের সময় কিসিঞ্জার খন্দকার মোশতাকের মাধ্যমে বঙ্গবন্ধুর কাছে সেন্ট মার্টিন দ্বীপ ব্যবহারের অনুমতি চেয়েছিল। দেশবিরোধী এমন প্রস্তাব তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন। একইভাবে প্রত্যাখ্যান করেছিলেন তারই কন্যা গণ আন্দোলনে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ সাকিব, BNN News 24।